আমরা গ্রাম্য একটা বিশ্বাস আছে, আমরা কুসংস্কার হইতাম পারি এটারে। যেমন আমরা মনে করি জুড় খোলা বা জুড় গুয়া ওলাখার কোনো ফল যেটা আছে জুড়ুয়া থাকে, এটা সব খাইলে আমরার জুড়ে বাচ্চা হইব বা জুড়ে সৰুতা হইব, ওখানে আমরা মনে করি। আজকে আমরা জানার চেষ্টা করবো যে এই জুড় খোলা বা জুড় গুয়া বা জুড় সফরি যেটা এটা এইসব খাইলে কিতা হাসাও জুড়ে সৰুতা হইননি, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও জানমু আর বৈজ্ঞানিক এর কোনো সত্য আসেনি এটাও জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করি বৈজ্ঞানিক সত্য কিতা। বৈজ্ঞানিক সত্য হইল প্রত্যেকটা মহিলার মাসও এক একটা ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণু যখন তৈরি হওয়ার সময় মাসও যদি 2টা ডিম্বাণু তৈরি হয়ে যায়, তখন এই ডিম্বাণুর মাঝে পুরুষের 2টা শুক্রাণু যদি মিলি যায়, তখন যমজ সন্তান বা জুড়ুয়া সৰুতা হওয়া। এতে গিয়ে আপনার এই বাচ্চার 2টার মুখ 2 রকম হইতে পারে, সেই মুখ না হইয়া যেলাখান আমরা ধারণা করি যমজ সন্তানের মুখ সেই হয় ইলাখান না হইতে পারে, অথবা একজন ছেলে একজন মেয়ে হইতে পারে এটার মাঝে। কিন্তু আরেকটা আছে, যেমন একটা ডিম্বাণুর মাঝে একটা শুক্রাণু গিয়া ঢুকছে, তখন কিতা হয়েছে যখন তারা বাচ্চা তৈরি হওয়ার সময় হয়ে গেছে, এই সময়খানেও কিতা হয় এই যে ডিম্বাণু আছে ওটা ফাটিয়া আলাদা হয়ে যায়, আলাদা হইয়া 2টা মানুষ তৈরি হওয়ার শুরু হয়ে যায়। তখন দেখা যায় এই ক্ষেত্রে বাচ্চারার মুখ সমান দেখা যায়, সেম মুখ দেখা যায়, তারার নাক মুখ এইসব গঠন পুরা সমান দেখা যায়। আবার যমজ সন্তান বা কিছু নির্ভর করে যে মহিলা আছেন, এই মহিলার জেনেটিক ইতিহাস, তান বংশগত ইতিহাস যদি থাকে ওলা তান মা তান নানি বা তান বোন এরার মাঝে দেখা যায় যে জুড়ুয়া বাচ্চা হওয়ার জুড়ুয়া সন্তান হওয়ার ইতিহাস আছে, তখন তারা এই ক্ষেত্রে বেশিরভাগ দেখা দেয়। বা আর একটা পদ্ধতি আছে যে IVF করিয়া মানুষের সন্তান জন্মগ্রহণ করাইন, বা আরও পদ্ধতি আছে, বা কোনো সময় সন্তান না হওয়ার কারণে ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা লওয়া হয়। এই চিকিৎসা চলাকালীন অবস্থায়ও কোনো সময় জুড়ুয়া সন্তান হওয়ার সম্ভাবনা থাকি যায়। এখন আমরা জানার চেষ্টা করব যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা সত্য নেই যে জুড় খোলা খাইলে বা জুড় গুয়া খাইলে জুড়ুয়া সন্তান হওয়ার সম্ভাবনা আছে বা ওই যায়। দেখকা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা একটা কুসংস্কার হওয়া হয়। আমরা মনে করি এটা কিছু গ্রাম্য এলাকার মাঝে এই কুসংস্কার আছে, এখনও পর্যন্ত আছে, মনে করেন মানুষে যে এটা খাওয়া ঠিক নাই। দেখকা আল্লাহ তালা এটারে হালাল করে দিছেন একটা ফল, এই ফলটারে হালাল যখন আল্লাহ করে দিছেন আমরা খাইতাম পারবো, এটা খাওয়াত কোনো গুণা হইতো না। জুড়ুয়া খোলা হোক, জুড়ুয়া সুপারি হোক বা জুড়ুয়া আরও যে কোনো ফল হইতে পারে, এটা তারা জিনকুত সমস্যার কারণে এটা আল্লাহ তালা আমরা হালাল করিয়া দিছেন। আল্লাহ তালা কিতা কইতরা সূরা আশ-শুরা যে সূরা আছে, এই সূরার 49 নম্বর আয়াত আল্লাহ তালা কইতরা যে আল্লাহ যারে চাইন ছেলে সন্তান দেন, আল্লাহ যারা চাইন মেয়ে সন্তান দেন, আবার খেউরে ছেলে সন্তানও দেন, খেউরে মেয়ে সন্তানও দেন, আবার খেউরে দেইনও না। আল্লাহ যদি ইচ্ছা করেন খেউরে সন্তান দেইনও না। এখন এটা পরিপূর্ণ নির্ভর করে আল্লাহ তালার কাছে। আল্লাহ তালায় খেউরে জুড়ুয়া দিতা নাই না একবারে দিতা না, এখানে নির্ভর করে আল্লাহ তালার উপরে। আল্লাহ তালায় আমরা চাইলে জুড়ুয়া দিতে পারবা, চাইলে বেজুড়া, আর চাইলে নাও দিতে পারেন। এটা কোনো ফল ফসল খাওয়ার কারণে নাই। দেখকা এতে আমরা সমস্যা আরও হয়ে যেতে পারে। ফল ফসলের ভিতরে যে কোনো অলৌকিক শক্তি আছে, যে এই শক্তির কারণে যে আমরা সন্তান জুড়ুয়া জন্ম হয়ে যাব, এলাকান বিশ্বাস রাখা আমরা কোনো সময় শিরিক করে দেখি লইয়া যায় গিয়া। কারণ সন্তান দেনেওয়ালা মালিক আল্লাহ, এছাড়া আর কেউ নাই সন্তান দেনেওয়ালা। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম যে হালাল বস্তু হালাল আল্লাহ করছেন, এটা আমরা খাইতাম পারি, এতে কোনো অসুবিধা নাই, কোনো গুণা নাই। এটা খাইলে যেন আমরা জুড়ুয়া সৰুতা হয়ে যাব এখানেও কোনো ডর নাই। আল্লাহ চাইলে দিবা, আল্লাহ না চাইলে দিতাও নাই। যদি আপনার এলাকান কোনো কুসংস্কার থাকিয়ে থাকে, তে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হইল আমরা এই ধরনের কুসংস্কার থেকে বাঁচিতাম, যাতে আমরা ইমানও মজবুত থাকে এবং হালাল ফল ফসল যেটা আল্লাহ বানাইছেন এই ফল ফসলরেও আমরা যেন ভোগ করতাম পারি। এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমরা বাঁচাই রাখা। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।